নিয়ে যা এই অন্ধ আপদটাকে। 2 বছর ধরে বসে বসে গিলছে, না পারে দৌড়াতে, না পারে কোনো ভার বইতে। মাসে 1000 টাকার খাবার নষ্ট। 5000 দে আর কালই একে কসাইখানায় নিয়ে যা। হুজুর, অন্ধ হলেও উটটার মাংসে বেশ জোর আছে, 5000ই সই। একটু থামুন, জালজালাকে বিক্রি করবেন না। তুই চুপ কর, সামান্য খাদেম হয়ে মাঝখানে কথা বলছিস। হুজুর, এই উটটি অন্ধ হতে পারে, কিন্তু মোটেও ফেলনা নয়। একে দিয়েই আমি আগামী মাসের 10 লাখ দিনারের মরু রেস আপনাকে জেতাতে পারি। তুই 500 টাকার চাকর, অন্ধ উট দিয়ে 10 লাখ জেতাবি? শর্ত রাখুন, রেড ডিউন্স রেস। আমি জিতলে জালজালা আমার, আর পুরস্কারের অর্ধেকও। হারলে আজীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব। মঞ্জুর, আজীবন বিনা বেতনের গোলাম। রাজি? দুবাইয়ের অদূরে অবস্থিত আল মারমুম, যেখানে প্রতি বছর শীতকালে এমন এক উৎসব বসে যার খ্যাতি বিশ্বজোড়া। মরুভূমির ঐতিহ্য, বাজ পাখি আর উটের এক মহামিলন। আর এখানেই প্রতি বছর অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় উট দৌড়, যেখানে আরবের সবচেয়ে ধনী শেখরা তাদের সেরা উটগুলোকে মাঠে নামান। পুরস্কার 10 লাখ দিনার এবং বিজয়ীর নাম পুরো আমিরাতে ছড়িয়ে পড়ে। এই আল মারমুমের শেষ প্রান্তেই শেখ রাশিদের এক বিশাল খামার ছিল। 50 বছর বয়সী, অঢেল সম্পদের মালিক, আরবের অন্যতম বড় উট প্রজননকারী। 25টি রেসিং উট, যারা প্রতি বছর কোনো না কোনো পদক আনে। তার বৈঠকখানা ট্রফিতে ঠাসা। আর শেখের একটাই অহংকার, তার উটগুলো সবচেয়ে দ্রুতগামী। কিন্তু সেই 25টি উটের মাঝে এমন একটি উট ছিল যে এখন আর শেখের গর্ব নয়, বরং গলার কাটা। জালজালা, বয়স 12 বছর, লালচে বাদামি, দীর্ঘকায়। এক সময়ের চ্যাম্পিয়ন, যে টানা 5টি রেস জিতেছিল। কিন্তু 2 বছর আগে এক ভয়াবহ বালুঝড়ে তার 2 চোখ নষ্ট হয়ে যায়। অন্ধ জালজালা এখন আর রেসে নামতে পারে না, কেবল বসে বসে দামি খাবার খায়, আর শেখের কাছে সে এক বিরক্তিকর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এক পুরনো খামারে 4 বছর ধরে কাজ করত এক গরিব যুবক, 23 বছর বয়সী জায়েদ। রুক্ষ রোদে পোড়া চেহারা, কিন্তু চোখে এমন এক মায়া যা কেবল প্রাণীদের ভালোবাসতে জানা মানুষদেরই থাকে। জায়েদ ছিল সাধারণ এক খাদেম, সামান্য কিছু বেতন। 25টি উটকে খাওয়ানো, পরিষ্কার করা এবং রাতে সবাই ঘুমোলে একা বসে উটদের সাথে কথা বলা। জায়েদ মরুভূমির এক প্রত্যন্ত গ্রামের ছেলে। বাবা কয়েক বছর আগে মারা গেছেন, মা অসুস্থ। ছোট ভাইটার পড়াশোনার খরচ জোগাতে হবে, তাই জায়েদ অল্প বয়সেই শেখের খামারে কাজ নেয়। তবে জায়েদ সাধারণ কোনো খাদেম ছিল না। তার শিরায় বইত এক প্রাচীন বিদ্যা, যা সে পেয়েছিল তার দাদা ফারুকের কাছ থেকে। ফারুক ছিলেন আরবের সবচেয়ে দক্ষ উট প্রশিক্ষকদের একজন। বহু বছর ধরে বড় বড় রেসে তার শেখানো উটরাই বাজিমাত করেছে। কিন্তু দাদা চিরকাল গরিবই রয়ে গেছেন, কারণ মেধা ছিল তার আর মুনাফা লুটেছে মালিকরা। দাদা কখনো আক্ষেপ করেননি, শুধু বলতেন, শোন দাদু ভাই, প্রাণী কেবল চোখ দিয়ে পথ চেনে না, চেনে তার আত্মা দিয়ে। আর আত্মা যদি সাহসী হয়, তবে দৃষ্টি না থাকলেও তাকে কেউ আটকাতে পারে না। দাদা ছোটবেলা থেকেই জায়েদকে এক গোপন কৌশল শিখিয়েছিলেন, যাকে তিনি বলতেন স্পর্শ তরঙ্গ। এতে উট আরোহীর পায়ের চাপ আর ছড়ির মৃদু টোকা অনুভব করে পথ চলে। আলাদা চাপ, আলাদা দিক। ঘাড়ে মৃদু টোকা মানে সোজা দৌড়নো, পিঠে চাপ মানে গতি কমানো, ডান পায়ে চাপ মানে ডান দিকে ঘোরা, আর বাঁ পায়ে চাপ মানে বাঁ দিকে ঘোরা। এই বিদ্যা এতই নিখুঁত ছিল যে উট চোখ ছাড়াও নির্ভুলভাবে ছুটতে পারত। দাদা বলতেন, বহু বছর আগে বেদুইনদের এক নেতার একটি অন্ধ উট ছিল, যাকে আমার বাবা এই বিদ্যা শিখিয়েছিলেন। সেই অন্ধ উটটি মরুভূমির সবচেয়ে কঠিন পথ পাড়ি দিয়েছিল। এটাই আমাদের বংশের রত্ন, একে কখনো হারিয়ে যেতে দিস না। জায়েদ 10 বছর বয়স থেকেই এই বিদ্যা আয়ত্ত করেছিল। আর শেখের এখানে কাজ নেওয়ার পর 25টি উটের মধ্যে কেবল জালজালার সাথেই তার এক নিবিড় বন্ধুত্ব তৈরি হয়। কারণ জালজালা অন্ধ হওয়ার পর খামারের অন্য সবাই তাকে অবহেলা করত। তারা বলতো, ওটা বন্য হয়ে গেছে, কাছে গেলে কামড়াতে আসে। কিন্তু জায়েদ রোজ তার কাছে যেত, গায়ে হাত বুলিয়ে দিত, ফিস করে বলতো, বন্ধু, তুই সেরা ছিলি, এখনও আছিস, শুধু তোকে এখন অন্ধকারের ভাষাটা শিখতে হবে।
এই 2 বছরে অসংখ্য রাত যখন পুরো খামার নিস্তব্ধ হয়ে যেত, জায়েদ চুপি চুপি জালজালাকে নিয়ে বাইরে যেত। বালিয়াড়ির মাঝে ফাঁকা জায়গায় দাদার সেই স্পর্শ তরঙ্গ কৌশল সে জালজালাকে শেখাত। প্রথম দিকে জালজালা কিছুই বুঝতে পারত না। সে ছিল ভীত এবং দিশেহারা, কিন্তু জায়েদ হাল ছাড়েনি। রাতের পর রাত সে ধৈর্য ধরে শিখিয়েছে। 3য় মাসে জালজালা প্রথমবার টোকা খেয়ে সোজা ছুটতে শুরু করে, আর 2 বছরের মাথায় জালজালা এই স্পর্শ তরঙ্গে এতটাই পারদর্শী হলে ওঠে যে জায়েদের পায়ের ইশারা পেয়ে সে এমনভাবে ছুটত যেন তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। আর আজ যখন শেখ কসাইকে ডাকলেন, জায়েদের পৃথিবী দুলে উঠল। 2 বছরের অক্লান্ত পরিশ্রম, দাদার স্মৃতি আর জালজালার বিশ্বাস সব কিছু এক কসাইয়ের ছুরির নিচে শেষ হতে বসেছে। তাই জায়েদ মরিয়া হয়ে এমন এক কথা বলে বসল যা ছিল তার জীবনের সবচেয়ে বড় জুয়া। হুজুর, 10 লাখের রেস জিতিয়ে দেব। শেখ কেবল উপহাস করেই বাজিটা ধরেছিলেন, হারলে সারা জীবনের জন্য কেনা গোলাম। আর জায়েদের হাতে সময় ছিল মাত্র 1 মাস রেড ডিউন্স রেসের জন্য জালজালাকে পুরোপুরি প্রস্তুত করার। কিন্তু বাধা একটাই, এই রেসে গত 4 বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী ছিল তাজের মালিকানাধীন উট ঘূর্ণিঝড়। 6 বছর বয়সী কালো রঙের এই দানবীয় উটটিকে কেউ টপকাতে পারেনি। আর তাজ নিজে ছিলেন ওই এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী, যিনি টাকার জোরে রেসের সব নিয়ম নিজের পক্ষে রাখতেন। ঘূর্ণিঝড়ের গতি ছিল প্রবল, কিন্তু তাজের টাকার জোর ছিল তার চেয়েও বেশি। পরের 1 মাস জায়েদ দিনে খামারের সব কাজ করত আর রাতে জালজালার সাথে ঘম ঝরাত। ধুধু মরুভূমি, হিমশীতল রাত আর স্পর্শের সেই গোপন ভাষা যা কেবল জায়েদ আর জালজালাই জানত। জালজালা প্রতিদিন আরও ক্ষিপ্র হয়ে উঠল। দুজনের মধ্যে এমন এক বোঝাপড়া তৈরি হল যেন তারা এক আত্মায় পরিণত হয়েছে। কিন্তু এক রাতে অনুশীলনের সময় তাজের এক গুপ্তচর জায়েদকে দেখে ফেলে। সে তাজের কাছে গিয়ে খবর দেয়, মালিক, শেখের এক চাকর রাতে একটা অন্ধ উটকে ইশারা দিয়ে দৌড় করাচ্ছে, আর উটটা চোখ না থাকা সত্ত্বেও ঝড়ের বেগে ছুটছে। তাজ তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, অন্ধ উট আমার ঘূর্ণিঝড়ের কাছে নস্যি, তবুও নজরে রাখো, আমি কোনো সুযোগ হাতছাড়া করতে চাই না। রেড ডিউন্স রেসের আর মাত্র 3 দিন বাকি। জায়েদের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতিদিন মাঝরাত থেকে ভোর পর্যন্ত কঠোর অনুশীলন, খোলা মরুভূমি, তারায় ভরা আকাশ আর স্পর্শের নিখুঁত সংকেত। জালজালা এখন এতটাই অভ্যস্ত যে জায়েদের সামান্য টোকায় সে সর্বোচ্চ গতিতে ছোটে, পায়ের চাপে নিখুঁতভাবে বাঁক নেয় এবং বিশেষ এক ইশারায় তৎক্ষণাৎ থেমে যায়। ওদিকে তাজও নিজের নোংরা খেলা শুরু করে দিলেন। গুপ্তচর যখন জানালো অন্ধ উটটা আসলেই ভয়ঙ্কর দ্রুত, তখন তাজের হাসি মিলিয়ে গেল। কারণ তাজ পুরনো দিনের উট দৌড়ের গল্প জানতেন, যেখানে ইশারার মাধ্যমে অন্ধ উট রেস জেতার কথা প্রচলিত ছিল। তিনি বুঝতে পারলেন এই চাকর সেই পুরনো বিদ্যাই প্রয়োগ করছে। তাজ তার 2জন বিশ্বস্ত লোককে ডাকলেন, নির্দেশ দিলেন, রেসের আগে ওই অন্ধ উটটার খাবারে বিষাক্ত শিকড় মিশিয়ে দিবি, যাতে শরীর অসাড় হয়ে যায় আর রেসের মাঠে পা ফেলতে না পারে। রেসের আগের রাতে জায়েদ জালজালার পাহারায় বসেছিল। রাত তখন 2টো। হঠাৎ সে দেখল 2জন লোক সন্তর্পণে আস্তাবলের দিকে আসছে। জায়েদ দ্রুত অন্ধকারের আড়ালে লুকিয়ে পড়ল। লোক 2টো জালজালার পাত্রে কিছু একটা মিশিয়ে দিল। জায়েদ সব দেখল, কিন্তু টু শব্দ করল না। তারা চলে যেতেই সে দ্রুত পাত্রটি সরিয়ে ফেলল এবং নতুন খাবার এনে দিল। জালজালার গলায় হাত রেখে বলল, তোর পথ কেউ রুখতে পারবে না বন্ধু, না ওই তাজ, না তার চেলারা। তবে জায়েদ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজের সস্তা ফোনটি দিয়ে লোক 2টোর কীর্তি ভিডিও করে রেখেছিল। আলো কম থাকলেও তাদের মুখ বেশ চেনা যাচ্ছিল। এই মোক্ষম অস্ত্র সময়মতো কাজে লাগবে। পরদিন সকালে উৎসবের মাঠ কানায় কানায় পূর্ণ। হাজার হাজার দর্শক, রঙিন তাঁবু আর মরুভূমির উন্মাদনা। সবচেয়ে বড় আকর্ষণ সেই 10 কিলোমিটারের উট দৌড়। পুরস্কার 10 লাখ দিনার। অংশ নিচ্ছে 20টি বাছাই করা উট। আর সবার চোখ তাজের সেই অজেয় ঘূর্ণিঝড়ের দিকে। জায়েদ যখন জালজালাকে নিয়ে প্রবেশপথে পৌঁছাল, রক্ষীরা তাকে আটকে দিল। এ তো চোখে দেখে না, ট্র্যাকে ছুটবে কি করে? জায়েদ তাদের নিয়মাবলী ধরিয়ে দিল, যেখানে স্পষ্ট লেখা, অন্ধ প্রাণী অংশ নিতে পারবে না এমন কোনো কথা নেই। প্রধান বিচারক শেষমেশ অনুমতি দিলেন। জালজালা ট্র্যাকে পা রাখতেই চারদিকে হাসির রোল পড়ে গেল। আরে,
এ তো সেই বাতিল উটটা, একে তো কালী কসাইয়ের কাছে যাওয়ার কথা, এখানে কি করছে? শেখ রাশিদ ভিআইপি মঞ্চে বসেছিলেন। জালজালাকে মাঠে দেখে লজ্জায় তার কান লাল হয়ে গেল। মনে মনে গালমন্দ করলেন, এই অপদার্থ চাকরটা আজ আমার মান সম্মান সব ডোবাবে। একটা অন্ধ উট এনে পুরো আরবের সামনে আমাকে হাসির পাত্র বানালো। তাজ ঠিক তার উল্টো দিকে বসেছিলেন। চুরুট টানতে টানতে ব্যঙ্গ করে উঠলেন, কি শেখ সাহেব, আপনার খাদেম দেখি অন্ধ উট দিয়ে আমার ঘূর্ণিঝড়কে টেক্কা দেবে? এর চেয়ে বড় কৌতুক আর কী হতে পারে? তার অট্টহাসিতে পুরো মঞ্চ গমগম করে উঠল। জায়েদ কারো কথায় কান দিল না। সে পরম মমতায় জালজালার গলায় হাত বলালো, কানে ফিসফিস করে বলল, আজ তোর দিন। আমার সম্মান, দাদার বিদ্যা সব আজ তোর কাঁধে। তুই শুধু ছুটবি। 20টি উট শুরুর রেখায় প্রস্তুত। জালজালা সবার শেষে। জায়েদ তার পিঠে বসে হাতে ছড়ি আর পায়ে নির্দেশ দেওয়ার প্রতীক্ষায়। বিচারকের সংকেত বাজল। একযোগে 20টি উট ধুলো উড়িয়ে ছুটে বেরোল। দর্শকদের গর্জনে কান পাতা দেয়। তাজের ঘূর্ণিঝড় পলকের মধ্যে সবার আগে চলে গেল। তাজ আনন্দে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু জালজালা শুরুর রেখাতেই দাঁড়িয়ে রইল, কারণ জায়েদ তখনও কোনো সংকেত দেয়নি। দর্শকরা হাসতে শুরু করল, ভাবল অন্ধ উট ভয়ে জমে গেছে। কিন্তু জায়েদ জানত সে কি করছে। জায়েদ দাদা শিখিয়েছিলেন, শুরুতেই সব শক্তি ক্ষয় করতে নেই, আসল খেলা হয় সে সংকেত। ঠিক 3 সেকেন্ড পর জায়েদ ছড়ি দিয়ে প্রথম মৃদু টোকা দিল, আর জালজালা এমনভাবে লাফিয়ে উঠল যা 12 বছরের এক অন্ধ উটের কাছে কেউ আশা করেনি। চোখের পলকে সে 5টি উটকে পেছনে ফেলল। দর্শকদের হাসি থেমে গেল। 2 কিলোমিটার পর জালজালা 8ম স্থানে, 5 কিলোমিটার পর 4র্থ স্থানে। জায়েদের ইশারা চলছে, জালজালা ছুটছে। অন্ধ হলেও তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত। 7 কিলোমিটার পর জালজালা 3য় স্থানে, সামনে কেবল 2টো উট। দর্শকরা উত্তেজনায় ফেটে পড়ছে। ধারাভাষ্যকার চিৎকার করছেন, অবিশ্বাস্য দৃশ্য, একটি অন্ধ উট 3য় স্থানে উঠে এসেছে, আর পিঠে এক সাধারণ খাদেম। 8 কিলোমিটার পেরোতেই জালজালা 2য় স্থানে চলে এলো। সামনে কেবল তাজের ঘূর্ণিঝড়। তাজের মুখ শুকিয়ে গেছে। সে তার জকিকে ইশারা করল। জকি উটকে আরও জোরে ছোটানোর চেষ্টা করল, কিন্তু জালজালা দুরন্ত গতিতে এগিয়ে আসছে। শেষ 1 কিলোমিটার জালজালা আর ঘূর্ণিঝড় পাশাপাশি ছুটছে। হাজার হাজার মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। আর তখনই জায়েদ দাদার সেই বিশেষ সংকেতটি দিল। ছড়ি দিয়ে পরপর 3টি দ্রুত টোকা, যার অর্থ তোর ধমনীতে যতটুকু প্রাণ আছে সবটুকু ঢেলে দে। জালজালা যেন উড়তে শুরু করল। শেষ 200 মিটারে সে ঘূর্ণিঝড়কে পুরোপুরি পেছনে ফেলে ফিনিশিং লাইন পার হয়ে গেল। সে প্রথম। 12 বছরের অন্ধ বাতিল কসাইয়ের জন্য নির্ধারিত সেই উটটি আজ 10 লাখের চ্যাম্পিয়ন। পুরো মাঠ কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ। তারপরই উল্লাসে ফেটে পড়ল সবাই, জালজালা, জালজালা। জায়েদ কান্নায় ভেঙে পড়ে জালজালার পিঠে মাথা রাখল। তুই পেরেছিস বন্ধু, তুই দেখিয়ে দিয়েছিস। শেখ রাশিদ ভিআইপি মঞ্চে দাঁড়িয়ে আছেন বাকরুদ্ধ হয়ে। যে উটকে তিনি কসাইয়ের কাছে দিচ্ছিলেন সে আজ চ্যাম্পিয়ন। আর তাজের মুখ যেন কয়লার মতো কালো হয়ে গেছে। তার 4 বছরের অহংকার এক অন্ধ উটের পায়ে পৃষ্ঠ হয়েছে। তাজ চুপিসারে মঞ্চ ছাড়ার চেষ্টা করছিলেন, কিন্তু জায়েদ মাইক্রোফোন হাতে নিয়ে গর্জে উঠল, একটু দাঁড়ান, আমার কিছু বলার আছে। কাল রাতে তাজের 2জন লোক আমার জালজালার খাবারে বিষ মেশাতে গিয়েছিল। আমার কাছে পুরো ভিডিও আছে। এই জয় শুধু একটি অন্ধ উটের নয়, এই জয় ওই মানুষটার গালে চড় যে প্রতিবার নোংরামি করে রেস জিতে এসেছে। পুরো মাঠে পিন পতন নীরবতা। পুলিশ দ্রুত তাজকে ঘিরে ধরল। জায়েদের ফোনের ভিডিওটা একদম পরিষ্কার প্রমাণ। পুলিশের জেরার মুখে তাজের ওই 2 লোক তৎক্ষণাৎ সব স্বীকার করে নিল। তাজের অবস্থা তখন দেখার মতো। আরবের সবচেয়ে বড় উট সম্রাট আজ এক সামান্য খাদেমের কাছে ধরা খেয়ে গেছে। জায়েদ এখানেই থামল না। সে বলল, তাজ শুধু এবার নয়, গত 4 বছর ধরেই এমন কাজ করে আসছেন। অন্য উটদের বিষ দেওয়া, বিচারকদের টাকা খাওয়ানো, সব আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আমি গরিব বলে কেউ আমার কথা বিশ্বাস করত না। আয়োজকরা সাথে সাথে তদন্তের নির্দেশ দিলেন। কিছুদিনের মধ্যেই প্রমাণ হল তাজ সত্যি প্রতারণা করে আসছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করল। জালিয়াতি আর প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার দায়ে তাজের বিশাল অঙ্কের জরিমানা ও কারাদণ্ড হল। আগের জেতা সব ট্রফিও কেড়ে নেওয়া হল। এবার পুরস্কারের পালা। শেখ রাশিদ মঞ্চ থেকে নেমে জায়েদের কাছে এলেন।
তারপর যা করলেন তাতে সবাই অবাক। তিনি জায়েদকে বুকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করিস বাবা, আমি 25টি উটের মালিক, কিন্তু চিনতে পারিনি একটাকেও। আর তুই একটা অন্ধ উটকে চ্যাম্পিয়ন বানালি। তুই না থাকলে আজ জালজালা কসাইয়ের ঘরে থাকত, আর আমি সারা জীবন এই পাপের বোঝা বইতাম। শেখ তার কথা রাখলেন। জালজালাকে তিনি জায়েদকে উপহার দিলেন এবং পুরস্কারের অর্ধেক 5 লাখ দিনারও তাকে দিলেন। এটা তোর অধিকার। এই বিপুল অর্থ পেয়ে জায়েদ কিন্তু নিজের জন্য কোনো বিলাসিতা করল না। সে প্রথম যে কাজটি করল তা হলো বাবার সব ধার দেনা শোধ করা আর ছোট ভাইয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা করা। এরপর জায়েদ যে কাজটা করল সেটাই তাকে সত্যিকারের মহান করে তুলল। সে শহরের বাইরে বেশ কিছুটা জমি কিনে একটি প্রাণী আশ্রয় কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র খুলল। নাম রাখল ফারুক মেমোরিয়াল অ্যানিম্যাল কেয়ার। সেখানে গরিবদের বিনামূল্যে প্রাণী পালনের প্রশিক্ষণ দেওয়া হতো। আর সবচেয়ে বড় কথা, সেখানে কেবল সেই সব প্রাণীদেরই আশ্রয় দেওয়া হতো যারা বৃদ্ধ, অসুস্থ, অন্ধ বা যাদের কসাইয়ের কাছে পাঠানোর কথা ছিল। জায়েদ তাদের কিনে আনত, চিকিৎসা করাতো আর ভালোবাসতে শেখাতো। আর সেই আশ্রয়কেন্দ্রের প্রধান আকর্ষণ হয়ে উঠল 12 বছরের অন্ধ চ্যাম্পিয়ন জালজালা। সবাই তাকে ভালোবেসে ডাকত দাদু জালজালা। জায়েদ রোজ তাকে নিয়ে খোলা মরুভূমিতে ছুটত। দৃষ্টিহীন হলেও সে ছিল স্বাধীন, বৃদ্ধ হলেও তার আত্মায় ছিল যৌবনের তেজ। আশ্রয়কেন্দ্র উদ্বোধনের দিন জায়েদ দেওয়ালে দাদার একটি পুরনো ছবি টাঙাল। নিচে লিখল, দাদা, তুমি সারা জীবন অন্যের প্রাণীকে শিখিয়েছ, নাম হয়েছে মালিকের। আজ তোমার নাতির নিজের কেন্দ্র আছে, আর সেখানে তোমার নামও জলজল করছে। শুধু তুমিই আজ দেখতে পেলে না। 1 বছর পর এক সাংবাদিক জায়েদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সাংবাদিক জিজ্ঞেস করলেন, জায়েদ, রেসের শেষ মুহূর্তে যখন জালজালা ঘূর্ণিঝড়কে টপকাচ্ছিল তখন আপনার মনে কি চলছিল? জায়েদ জালজালার গায়ে হাত বুলিয়ে বলল, তখন আমার কানে শুধু দাদার সেই কথাটা বাজছিল, প্রাণী চোখ দিয়ে পথ চেনে না, চেনে তার আত্মা দিয়ে। আর আত্মা যদি সাহসী হয় তবে দৃষ্টি না থাকলেও তাকে কেউ আটকাতে পারে না। জালজালার চোখ ছিল না ঠিকই, কিন্তু তার আত্মা বুঝতে পেরেছিল আজ না ছুটলে কাল তাকে কসাইয়ের ঘরে যেতে হবে, আর তাকে বাঁচানোর জন্য দ্বিতীয় কোনো জায়েদ আসবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান জালজালা আর জায়েদের এই লড়াই আপনাদের কেমন লেগেছে। যারা বয়সের ভারে বা শারীরিক অক্ষমতায় প্রাণীদের বোঝা মনে করে বিক্রি করে দেয়, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও হৃদয়স্পর্শী নৈতিক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, জীবনে সেই সবচেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছায় না যার চোখ খোলা আছে, বরং সেই পৌঁছায় যার মন খোলা আছে। জালজালা অন্ধ ছিল ঠিকই, কিন্তু তার মনে একটা আওয়াজ বাজত, ছুটে চল, তুই ফুরিয়ে যাসনি। আর সেই আওয়াজটা ছিল এক গরিব খাদেমের ভালোবাসার স্পর্শ, যা 2 বছর ধরে অন্ধকারে পথ দেখিয়েছে এক হার না মানা চ্যাম্পিয়নকে।